এটা ইচ্ছা করলে সারা বছরই পাওয়া যায় যদি একটু পরিচর্যা ভিন্ন বা সংরক্ষণ করে থাকা যায়, তাহলে আসলে বৃদ্ধকালে তো বৃদ্ধ একদিন হব, তখন আসলে এটা যেন আমাদের একটা সাপোর্ট দেয়। এ থেকে আসলে এই চিন্তাধারা থেকে আমার সুপারিতে আসে। যে ফল ফসলগুলো দীর্ঘমেয়াদী হয় সেগুলো কিন্তু দ্রুত গতিতে মার্কেটে ধস নামে না। আর যে ফল ফসলগুলো কি দ্রুত হয়, যেমন পেঁপে 6 মাসের মধ্যে হয়, যে ফসলগুলো দ্রুত হয় সেই ফসলগুলোতে কিন্তু দ্রুত ধস নামে। কিন্তু সুপারি, নারিকেল, নটকোন এই গাছগুলা কিন্তু দীর্ঘমেয়াদী এবং দীর্ঘমেয়াদী ধৈর্য ধরার মতো কৃষক কিন্তু বাংলাদেশে কম আছে। এই ফসলগুলো ধস নামারও সম্ভাবনা অনেক কম থাকে। সম্মানিত দর্শকবিন্দু, প্রথমেই সবার প্রতি রইল আমার ভালোবাসা এবং শুভেচ্ছা। ধন্যবাদ ভিলেজ ডকুমেন্টারিকে। তো দর্শক মণ্ডলী, আজকে আমরা যে বিষয়টির উপর আলোচনা করব এটি একটি একেবারে ভিন্ন ধর্মী বিষয়। আসলে আমরা এই মুহূর্তে অবস্থান করছি আধুনিক কৃষি ফার্ম। এর আগেও আমরা আধুনিক কৃষি ফার্মের উদ্যোক্তা মোহাম্মদ রুবেল ভাইকে নিয়ে আমরা বিভিন্ন কথা বলছি। রুবেল ভাইয়ের বিভিন্ন ফসল এবং ফল সম্পর্কে আমরা ভিডিও আপলোড করেছি। তো এবার আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব এটা একটি আসলে ভিন্নরূপী একটি ফসল এবং এটি দীর্ঘমেয়াদী টিকসই ফসল। তো সম্মানিত দর্শকবৃন্দ, আমাদের এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এবং জানুন যে আসলে এই টিকসই ফসলটি কি, আর এটা আসলে কোন ধরনের দীর্ঘমেয়াদী না স্বল্পমেয়াদী ফসল সেই সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। সম্মানিত দর্শকবিন্দু, এখন আমরা নিয়ে যাব আমাদের আসলে এই বিভিন্ন রকমের ফলের পাশাপাশি যে সুপারি গাছ চাষাবাদ করছেন সেই আমাদের সেই চিরচেনা মুখ আধুনিক কৃষি ফার্মের স্বত্বাধিকারী, আধুনিক কৃষি ফার্মের উদ্যোক্তা আমাদের মোহাম্মদ রুবেল ভাই। ভাই আসসালামু আলাইকুম। ভাই, আমরা কিন্তু দেখেছি আপনাকে নিয়েও এর আগে অনেক কথা হয়েছে আপনার সাথে। আমরা আপনার এই বাগান ঘুরেছি এবং বিভিন্ন রকমের ফলের কিন্তু আমরা গাছ দেখতে পাই এবং বেশ সাফল্যের সাথে ফল উৎপাদন করতে আমরা দেখতে পেয়েছি আপনাকে। তো আপনার যে এই অনেক রকম বিভিন্ন ধরনের ফলের পাশাপাশি আপনার এই ব্যতিক্রমে একটা ফসল এই সুপারি, এইটা আপনি কিভাবে পরিকল্পনা করলেন? আসলে আমরা তো এখন ইয়ং আছি, বৃদ্ধ দেখতে দেখতে হয়ে গেলাম। সবসময় একজন কৃষক বা একজন উদ্যোক্তা অক্লান্ত পরিশ্রম করতে পারে না। তখন চিন্তা করলাম যে আমরা যখন বার্ধক্যতা আসে যাবে তখন তো আসলে আমরা এই পেয়ারা, পেঁপে, ড্রাগন, লটকন, আম এগুলো নিয়ে তো আর দৌড়াদৌড়ি করতে পারবো না। তখন আমার একটা বাংলাদেশের প্রতিনিয়ত আসলে আবহাওয়া পরিবর্তন হচ্ছে, লতা জাতীয় ফসলগুলা অধিক তাপমাত্রা বা অধিক বৃষ্টি বা সব মিলে পোকামাকড়ের এতে আমরা কৃষিতে তেমন আমাদের কৃষক লাভবান হচ্ছেন। তখন আমার চিন্তাধারা, এই সুপারি গাছ আসলে জমির সাইড দিয়ে লাগা যায় এবং এই সুপারি গাছের মধ্যে বিভিন্ন ফল ফসল করা যায় এবং এই সুপারি একবার লাগালে দীর্ঘদিন ফসল দেয় এবং বাংলাদেশে কিন্তু সুপারিরও প্রচুর চাহিদা। আজ বাজারে একটা সুপারির দাম 10 টাকা। একটা গাছে আমি দেখছি 5টা বাঁধা হয়, অনেক সুপারি হয়। তাহলে আসলে যেহেতু এটা একবার লাগালে দীর্ঘদিন থাকে, পরিশ্রম কম, কীটনাশক ওষুধ ব্যবহার করতে হয় না, এখানে পরিশ্রম কম, যেহেতু নিড়ানির খরচ হয় না, এর থেকে আসলে আমার সুপারি আসা। এবং আমি জরিপ করে দেখছি যাদেরই সুপারি আছে তারা একটা ভালো মুনাফা পায় বছর শেষে এবং এটা ইচ্ছা করলে সারা বছরই পাওয়া যায় যদি একটু পরিচর্যা ভিন্ন বা সংরক্ষণ করে থাকা যায়। তাহলে আসলে বৃদ্ধকালে তো বৃদ্ধ একদিন হব, তখন আসলে এটা যেন আমাদের একটা সাপোর্ট দেয়। এ থেকে আসলে এই চিন্তাধারা থেকে আমার সুপারিতে আসে। রুবেল ভাই, আসলে আমরা বর্তমানে চারাগুলো যে অবস্থায় দেখতে পাচ্ছি আসলে আশানুরূপ কত রকম কতটা বয়স পরে আসলে একটা এই সুপারি গাছের কত বয়স হলে সেখান থেকে ফল পাওয়া শুরু হতে পারে? আসলে সুপারি গাছগুলো আমরা কিন্তু এখানে এটা শুধু লাগে থুছি, এটাকে আবার একটু বড় হলে আর এক জায়গাতে এইভাবে 2-3 বার এটাকে শিফট করব, করে এটা যখন গাছটা উপযুক্ত হবে তখন মূল জমিতে দেবো। এখানে কিন্তু এটা নার্সারির মতো আমরা এখানে বাড়তি পরিচর্যা করতেছি। সুপারি গাছটা 2 বছরের মধ্যে ফল আসবে, টোটালি 5 বছর সময় লাগে, তার কিন্তু 1.5 বছর চলতেছে, আরও এই গাছে ফল আসতে 3.5 বছর লাগবে। আর একটা জিনিস না বললে নয়, যে ফল ফসলগুলো দীর্ঘমেয়াদী হয় সেগুলো কিন্তু দ্রুত গতিতে মার্কেটে ধস নামে না। আর যে ফল ফসলগুলো কি দ্রুত হয়, যেমন পেঁপে 6 মাসের মধ্যে হয়, যে ফসলগুলো দ্রুত হয় সেই ফসলগুলোতে কিন্তু দ্রুত ধস নামে। কিন্তু সুপারি, নারিকেল, নটকোন এই গাছগুলা কিন্তু দীর্ঘমেয়াদী এবং দীর্ঘমেয়াদী ধৈর্য ধরার মতো কৃষক কিন্তু বাংলাদেশে কম আছে। এই ফসলগুলো ধস নামারও সম্ভাবনা অনেক কম থাকে। তো রুবেল ভাই, আরও একটি কথা যেটা আমরা জানতে চাচ্ছি যে আসলে আপনার এই বাগানে এখন কতগুলো লোকবল রয়েছে বা আপনার কতজন স্টাফ বা লোকজন রয়েছে, তারা এখানকার স্থানীয় না বাইরের, তারা কিভাবে কি কাজকর্ম করতেছে? এখানে স্থানীয় আছে 7 জন, বাইরে আমার ফার্মে থাকে 3 জন প্রতিদিন এবং বিভিন্ন জায়গা থেকেও আসে কাজ করে। আজকে আমরা কাজ করতেছি 23 জন লোক। যখন যে কাজ লাগে, যখন কাজের পরিমাণ বেশি হয় তখন লোকজন বেশি লাগে, যখন একটু কম হয়, এখন ডাল সিজন, আজকে 23 জন লোক আছে। যখন আমরা আবার নতুন ফসলে যে ধান কাটা হলে আবার যখন করবো তখন
এখানে ভালো একটা কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে আলহামদুলিল্লাহ। 3 বেলা আমাদের আধুনিক কৃষি ফার্মের তত্ত্বাবধানে তারা খাওয়া দাওয়া করে এবং স্কুলও ভালো, মোটামুটি তারা 3 বেলা খাওয়া 15,000 টাকা, দক্ষ এরা 15,000 টাকা বেতন পায়। এখানে কিছু কলেজ পড়ুয়া ছাত্র আছে যারা আসলে লেখাপড়ার পাশাপাশি কৃষিটাকে অবজার্ভ করতেছে। দেখলেন যারা আমার কম্পিউটার সেক্টরে আছে, ম্যানেজার আছে, কয়েকজন এরা শিক্ষিত, এখানে এখান থেকে যে অর্থটা পায় সেটা দিয়ে লেখাপড়াও চালাচ্ছে এবং কৃষিটার সাথে পরিচিত হওয়া, কৃষিটা আমরা তো আর চিরদিন থাকবো না, প্রসার ঘটাতেও সহযোগিতা করতেছে এবং ওই যে কয়েকজন মোবাইল ধরে আছে তারা আমাদের এই কৃষির তথ্যগুলো দিচ্ছে। আমার তো এখন আর এই কাজ, বিভিন্ন তথ্য দিতে, লোকজনকে পরামর্শ দিতে আমি আসলে ফোনও ঠিক মতো ব্যবহার করতে পারতেছি না। তো ধন্যবাদ মোহাম্মদ রুবেল ভাইকে। তো সম্মানিত দর্শকবিন্দু, আমরা এই আধুনিক কৃষি ফার্মের উদ্যোক্তা মোহাম্মদ রুবেল ভাইয়ের সাথে কথা বললাম এবং বেশ কিছু এই সুপারি গাছ সম্পর্কে জানতে পারলাম। তিনি বললেন এটি একটি টিকসই এবং দীর্ঘমেয়াদী ফসল গাছ। এটা আসলে এই চারা গাছ তিনি যখন রোপণ করেছেন, তিনি আমাদেরকে জানালেন যে রোপণ থেকে শুরু করে আসলে 5 থেকে 7 বছরের মধ্যেই কিন্তু এই সুপারি ফল পাওয়া যেতে পারে। সম্মানিত দর্শকবিন্দু, আমরা আরও জানিয়ে দিচ্ছি, তার সাথে কথা বললে তিনি যে শুধু এই যে বিভিন্ন রকমের ফল উৎপাদন করে তিনি যে সচ্ছলতা বা স্বচ্ছভাবে জীবনযাপন করছে তা নয়, তার কাছ থেকে আমরা জানতে পারলাম এখানে প্রায় 23 থেকে 25 জন লোক পার ডে প্রতিদিন কাজ করে তাদের জীবিকা নির্বাহ করছে। তিনি আমাদেরকে আরও জানালেন বেশ কয়েকজন স্টুডেন্ট যারা লেখাপড়ার পাশাপাশি এই আধুনিকায়ন কৃষি ফার্মে কাজ করে কৃষি সম্পর্কে অবগত হচ্ছেন এবং তাদের নিজের পারিবারিক জীবনের সাথে তাদের লেখাপড়ার খরচেও কিন্তু সেই যে মজুরিটা পেয়ে থাকছে তারা, সেটা কিন্তু তাদেরকে সাপোর্ট দিচ্ছে। তো সম্মানিত দর্শকবিন্দু, আমরা যে শুধু রুবেল ভাই সফলতার গল্পই আমরা জানলাম না, শুধু তার কাছ থেকে আমরা আরও জানতে পারলাম যে এখানকার স্থানীয় যে লোকজন তাদেরও একটা ছোটোখাটো একটা কর্মসংস্থান তৈরি হয়েছে এবং তারা এই কর্মসংস্থানের মধ্য দিয়েই তারা কিন্তু নিজেদের জীবনযাপন করছে। দর্শকবিন্দু, আসলেই ফসলের বিভিন্ন ফসল শুধু বীজ মাটিতে ছেড়ে আসলেই কিন্তু আমরা ফল আশা করতে পারি না। সেই বীজ রোপণ থেকে শুরু করে সেটা ফল ধরা পর্যন্ত বিভিন্ন যে প্রক্রিয়া আছে, পরিচর্যা আছে, নিরাতে হয়, ঠিকঠাক মতো জৈব সার দিতে হয়, গাছে কখন পানি দিতে হয় বা গাছ বৃদ্ধিকরণে কী কী পদক্ষেপ আছে সেগুলো গ্রহণ করতে হয়, এসব কলাকৌশল না জানলে কিন্তু আসলে সঠিক আশানুরূপ ফল পাওয়া সম্ভব নয়। তো দর্শকবিন্দু, আপনারা আমাদের এই ভিডিও দেখবেন এবং বিভিন্ন যে আমরা এই ফল বা চারা যে উৎপাদন প্রক্রিয়া আমরা আগের ভিডিও সহ এই ভিডিওতে আমরা আলোচনা করেছি, এগুলো থেকে আপনারা নিজেরাও শিখবেন এবং আরও যারা কৃষি ফল এবং বিভিন্ন চারা উৎপাদন করতে আগ্রহী তাদেরকেও জানাবেন। ধন্যবাদ এই আধুনিক কৃষি ফার্মের উদ্যোক্তাকে, ধন্যবাদ ভিলেজ ডকুমেন্টারিকে, ধন্যবাদ। আমরা পরবর্তী ভিডিও নিয়ে আবারও আসবো। দর্শক বিন্দু, আমাদের এই ভিডিওটি যদি অবশ্যই আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমাদের এই পেজটি ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ।